ঠিক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন প্রায় 10 গ্রামের মানুষ। খাল পার হওয়ার জন্য নেই কোনো স্থায়ী সেতু। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানালেও এখনও তার নজরে আসেনি প্রশাসন বা স্থানীয় কোনো জনপ্রতিনিধির। মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর চৌমোহনী এলাকার একটি খালের উপর স্থায়ী কোনো সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে অন্তত 10 গ্রামের মানুষ। একসময় এখানে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত লোহা ও কাঠের সমন্বয়ে একটি সেতু ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেটিও ছিল নড়বড়ে। তারপরও ছোট ও মাঝারি যানবাহন সহ স্থানীয়দের চলাচলের একমাত্র ভরসা ছিল এই সেতুটি। তবে কয়েক বছর আগে ঝড় ও খালের প্রবল স্রোতের তোড়ে সেতুটি সম্পূর্ণ ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও নতুন কোনো সেতু নির্মাণ না হওয়ায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করেন। বর্তমানে এই সাঁকোই হয়ে উঠেছে হাজার হাজার মানুষের একমাত্র চলাচলের পথ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ মানুষ। আমাদের অনেক সমস্যা দাঁড়াই গেছে। ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, আমরা এবং চার পাড়াইতে পারছি না। আচ্ছা, এবং ছোট ছোট বাচ্চা তারাও একদিন চারপাটটা পড়ে গেছে এবং আমি একদিন পড়ে গেছিলাম। এইভাবে আমরা সবাই যারা চলাচল করি তারা পড়ে যাই। আমরা যাতায়াত করতে পারি না, এদিকে মোস্তাপুর দিয়ে যাওয়া যায়। আমরা একটা ব্রিজ হলে ভালোভাবে চলাচল করতে পারতাম। কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাহলে রাত 2টার সময় যদি অসুস্থ হয় কেউ, তাহলে এখান থেকে গাড়িতে করে কিভাবে নেবে? তাদের কোনো উপায় নাই যে উপায় নেওয়া। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। খালে স্রোত বেড়ে গেলে সাঁকোটি হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায়ই সাঁকো থেকে পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন ছোট বড় নানা বয়সের মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান মেলেনি। এতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। পশ্চিম শশীকর বলতে আমরা একটা অসহায় মানুষ। আমাদের আমরা এখান যে মানুষ আছি না কি আছি, এটা অন্য কোনো গ্রামে বা অন্য কোনো মানুষে যে এই যে মানুষ বলে তো কেয়ার করে না। যার জন্য একটা ব্রিজ ছিল, তাও নড়বড় করতো। গর্ভবতী মায়েদের যখন উঠতে পারা, যখন যে অসুস্থ হয়, ভ্যান চলে না, গাড়ি চলে না, সেই মায়েরা কিভাবে কি হয়, অনেক সময় বাচ্চা মারা যায় এবং মাও মারা যায় এই চলাফেরার জন্য। যার জন্য ওদিকে কোনো ভালো কোনো নাই যে কোন দিকে যাবে আসবে এই ভেবে। এখন আমাদের শুধু বলে যে এই ব্রিজ দিচ্ছি, এই দিচ্ছি, এখন দিচ্ছি, সকালে বিকেলে দুপুরে। এই যে এমপি আসে সেই এমপি এইভাবে আমাদের দিয়ে যায় সেই সময়, কিন্তু আদৌ আমরা পাইতেছি না যে কিভাবে এই ব্রিজটা কবে হবে কি হবে না। ব্রিজটা না হওয়ার কারণে আমাদের পোলাপান গুলা যাইতে পারতেছে না, চারের পর থেকে পড়ে যেতে আছে। আমাদের অসুস্থ মহাজন নিয়ে এগুলো আমরা পার করতে পারতেছি না। তারপরে ধান এক বস্তা চাল নিয়ে গেলে আমরা যেতে পারতেছি না। সেতু নির্মাণের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও অদৃশ্য কারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমাদের এই চৌমোহনী ব্রিজ আমি 4-5 বছর অতিবাহিত প্রায় এই ব্রিজটি বিভিন্ন দপ্তরে আমি আবেদন করছি, মৌখিক হয়ে বলছি, কিন্তু আজ পর্যন্ত হয়নি। এটার দূরত্ব হচ্ছে মস্তপুর থেকে পয়সাট পর্যন্ত প্রতিনিয়ত 1-1.5 লোকের যাতায়াত হয়। 10টি গ্রামের লোকজন যাতায়াত করে। শশীকর স্কুল, নৈরবাড়ি স্কুল, পীরাবাড়ি স্কুল, পশ্চিম শশীকর স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে। এতটা দুর্ভোগ যে ছাত্রছাত্রীদের চলাচলের কোনো ব্যবস্থা নাই। সেতু ভেঙে যাওয়ার কারণে জনদুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। দ্রুত সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের কার্যক্রমও চলমান রয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চৌমোহনী নামক স্থানে জনগণ যেই ব্রিজটা দিয়ে চলাচল করত, সেটা অনেকদিন আগেই আসলে ভেঙে গেছে। এখন এর ফলে আসলে অনেক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। মানুষের জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা ইমার্জেন্সি বেসিসে এই ব্রিজটির নামের তালিকা আমাদের এমপি মহোদয়ের ডিও লেটার সহ আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এবং এটার কার্যক্রম চলমান। একটি সেতু শুধু 2 পাড়কে যুক্ত করে না, মানুষের জীবন জীবিকা, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ চলাচলের পথও নিশ্চিত করে। দীর্ঘদিনের এই দুর্ভোগ দূর করতে প্রশাসনের উদ্যোগ কতটুকু কার্যকর হবে, এখন সেই অপেক্ষায় বাসিন্দারা।
জান্নাতুল ফেরদৌস, কালবেলা।